অবশেষে বিশেষ ব্যবস্থাপনায় সেন্ট মার্টিন দ্বীপবাসীর জন্য পাঠানো হয়েছে খাদ্যপণ্য ও জরুরি ওষুধ। মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন রুটে এক সপ্তাহ ধরে নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে খাদ্য সংকটে পড়ে দ্বীপবাসী। তবে শুক্রবার বিকল্প পথে ১৫০ টন খাদ্যপণ্য নিয়ে সেন্ট মার্টিনে গেছে একটি জাহাজ। একই জাহাজে ফিরে গেছে কক্সবাজারে আটকে পড়া দ্বীপটির ৪ শতাধিক বাসিন্দা। কক্সবাজার সংবাদদাতা শাহজাহান চৌধুরী শাহিনের প্রতিবেদন, জানাচ্ছেন সুমাইয়া হক। টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে চলাচলরত ট্রলারে সম্প্রতি মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ কারণে এই রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। খাদ্য সংকটে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা। অবশেষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে সেন্ট মার্টিনবাসীর জন্য পাঠানো হলো ১৫০ টন নিত্যপণ্য ও জরুরি ওষুধ। শুক্রবার কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটি এর ঘাট থেকে বিকল্প পথে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় ১২ আউলিয়া নামের একটি জাহাজ। একই জাহাজে কক্সবাজারে আটকে পড়া সেন্ট মার্টিন দ্বীপের ৪ শতাধিক বাসিন্দাও ফিরে গেছেন। জাহাজ ছাড়ার আগে দ্বীপবাসীরা জানান, এই নিত্যপণ্য দিয়ে সেন্ট মার্টিনে অন্তত ২ মাসের চাহিদা মিটবে। জেলা প্রশাসনের এমন উদ্যোগে খুশি তারা। যাচ্ছি কিন্তু আতঙ্কাই, মনের ভিতর কেমন জানি ভয় লাগছে। আগামীকাল যে যাত্রীগুলো আছে এখানে যারা অসুস্থ রোগী আছে, বিশেষ করে প্রসূতি মা বোনেরা, তাদেরকেও আমরা চলে আসার জন্য জেলা প্রশাসন মহোদয় নির্দেশনা দিয়েছেন। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জানালেন, বিজিবি ও কোস্টগার্ডের তত্ত্বাবধানে বিকল্প পথে বিশেষ ব্যবস্থাপনার নিত্যপণ্য ও ওষুধ পাঠানো হয়েছে। মিয়ানমার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হলে টেকনাফ সেন্ট মার্টিন রুটে আবারও নৌযান চলাচল শুরু হবে। সরকারের কিছু প্রোডাক্ট এখানে ছিল, বিজেপির চাল ছিল আমাদের প্রায় ৭৫ টনের উপরে। এছাড়া আমাদের শুকনো খাবার দিচ্ছি প্রায় ৩০০ প্যাকেটের উপরে শুকনো খাবার আমরা পাঠাচ্ছি। আর ৫টি গ্রুপার আছে দুবার হিসাবে রিসার্চ পক্ষ থেকে। এর আগে বৃহস্পতিবার বিকল্প পথে একটি ট্রলারে করে সেন্ট মার্টিন থেকে ২৫০ যাত্রী কক্সবাজারে ফিরেছে। একই ট্রলারে কক্সবাজার থেকে দ্বীপে ফিরে যায় ৩০০-রও বেশি যাত্রী। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।